আমার লাইভে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি যে জায়গায় দাঁড়ায় আছি অনায়াসেই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জ। পানি উন্নয়ন বোর্ড নিজেই এখন পানির তলে। আমি শুধু যে কারণে লাইভে আসছি আপনাদেরকে দেখাইতে চাই বাংলাদেশের বাস্তবতা। নিজে যে পানি উন্নয়ন করার কথা পানি উন্নয়ন বোর্ড, সে নিজেই পানির নিচে অবস্থান করে। আমি হবিগঞ্জটার একটা স্টোরি আপনাদেরকে বলতে চাই। হবিগঞ্জ জেলা, এই হবিগঞ্জ শহরটা কিভাবে দিনে দিনে তিলে তিলে পুরা নষ্ট হয়ে যাচ্ছে তার একটা সামান্য উদাহরণ আমি আপনাদেরকে দেখাইতে চাই। এই পানি উন্নয়ন বোর্ড এটা হচ্ছে গিয়ে পৌরসভার মেইন ফোকাস পয়েন্ট। এইখানে পয়েন্টটা সব পুরা পয়েন্টটা হচ্ছে গিয়ে হবিগঞ্জের এইখানে। আপনি দেখেন পানি উন্নয়ন বোর্ডের উল্টা দিকে এটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ব্যবসায়ীদের জায়গা। আপনারা দেখেন আমার পা কোন জায়গা পর্যন্ত যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের। এখন ধরেন এই অবস্থায় আমি একজনের ইন্টারভিউ নিতে চাই। দোকানের কে আছেন? আপনি আছেন? আপনার দোকান কোনটা? এটা হচ্ছে কি ওনার দোকান। কতদিন ধরে এইরকম আপনাদের পানি হইলেই পানি হয়? আমাদের সাধারণ একটু বৃষ্টি হইলে এই ধরনের পানি জমে যায়। সাধারণ বৃষ্টি হইলে পানি। আপনারা কি নেতৃবৃন্দকে বলছেন এগুলা? না, আমরা তো ওনারা দেখতেছেন, বলার প্রয়োজন নাই, মানে দেখতেছেন এটা মেন রাস্তা, সবাই দেখে। এখন আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে মজার জিনিস, আপনারা একটা জিনিস আপনাদেরকে বলি। এই যে জায়গায় আমি দাঁড়াই আছি তার ঠিক পিছনেই অন্তত 300 গজের মধ্যেই হচ্ছে গিয়ে সাবেক মেয়র, যিনি এই হবিগঞ্জের পৌরসভার, উনার বাসা। উনি প্রায় 15 বছর মেয়র ছিলেন। আমি আর উনার ব্যাপারে কিছু বলতে চাই না। আবার নির্বাচন আসছে, আমি দেখলাম জায়গায় জায়গায় যারা প্রার্থী তারা ভোট চাচ্ছেন। আমি জানি না কিসের ভিত্তিতে তারা ভোট চাচ্ছেন। এইরকম পানির নিচে যখন একটা শহর চলে যায় তখন এই শহরের কোনো জায়গা থাকে না। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই। এই সামনে এই জায়গা হচ্ছে গিয়ে সার্কিট হাউস। এই সার্কিট হাউসটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, একটু দূরে। পুরা সার্কিট হাউস নিজেই পানির তলে চলে গেছে। কিন্তু একটা আনন্দের বিষয় আছে, সার্কিট হাউস যদি ও পানির তলে চলে গেছে, তবে ডিসি সাহেব আছেন ভালো বাংলোতে, এইখানে কোনো পানি এখন পর্যন্ত উঠে নাই। তবে সাধারণ মানুষ, সাধারণ দোকানদার, সাধারণ যারা আছে তাদের অবস্থা 12টা বাজে গেছে। আর কত কি দেখাবো? যারা নেতৃবৃন্দ আছেন, যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চান, তাদের প্রতি অনুরোধ, আর কত কষ্ট দিবেন মানুষে? মানুষের নেতাগিরি, মানুষ আর কি কারণে আপনাদেরকে ভোট দিয়ে নেতা বানাবে? একটু দেখে যান। সামান্য পানি হইলে যদি আমার মতো 6 ফুট উচ্চতা লোকের 2.5 ফুট যদি পানির তলে ঢুকে যায়, তাইলে এইটাকে উন্নয়ন বলে না। উন্নয়ন করতে হয় কলিজা খুলে। এইরকম সময়ে মানুষগুলা দেখেন কি কষ্ট করতেছে। আপনারা দেখেন এই মহিলা শপিং করতে আইছে, ঈদের বাজার করতে আসছে, তার অবস্থা দেখেন, ভিজে কি অবস্থা হয়েছে। এইটাকে উন্নয়ন বলেন আপনারা? এইভাবে চলতে পারে না। আমি এখানে আমাদের একজন সাংবাদিক আছেন, জনকণ্ঠের সাংবাদিক। আমি আপনারা জিজ্ঞেস করতে চাই, তুহিন ভাই আছেন, আমি আপনারা জিজ্ঞেস করতে চাই যে এই হবিগঞ্জের ময়লা, হবিগঞ্জের পানি, এই হবিগঞ্জের এই যে অবস্থা, প্রশাসন এবং নেতৃবৃন্দ, আমরা যারা দল করি, আমাদের ভূমিকা আপনি সাংবাদিক হিসাবে কিভাবে চিন্তা করতেছেন? আমি আসলে অত্যন্ত বিষয়টা দুঃখজনক, এবং বছর পর বছর ধরে যে সমস্যাগুলো, বিশেষ করে জলাবদ্ধতায় হবিগঞ্জের মানুষ চরম দুর্ভোগে। এর মধ্যেই দেখা যাচ্ছে যে বছর বছর যারা জনপ্রতিনিধিরা আসেন, এই জনপ্রতিনিধিরা খালি ভোটের সময় সাধারণ পাবলিকের কাছে যে বলবে যে একটা মাত্র ভোট দেন আমাদেরকে, আমরা জলাবদ্ধতা নিরসন সহ সকল সমস্যার সমাধান করে দেব। কিন্তু দেখা যাচ্ছে তারা ভোট নিয়েই তারা তাদের মতন করে আখের গুছানো শুরু করেন, কিন্তু তারা আদৌ জনগণের পাশে দাঁড়ান না। জনগণের পাশে না দাঁড়িয়ে খালি এই যে আমাদের জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছেন, কিন্তু দেখা গেছে এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কোনো জনপ্রতিনিধি সঠিকভাবে তাদের আন্তরিকভাবে কাজ করছেন না। একটা জিনিস খেয়াল করে দেখছেন যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর কথা, আর যারা দায়িত্ব আমরা নিছি তারা আমরা কিভাবে ব্যর্থ হচ্ছি। কিন্তু বদনামে পড়তেছে আমাদের আওয়ামী লীগ সরকার, বদনামে পড়তেছে জননেত্রী শেখ হাসিনার পুরা ডিজিটাল নিরাপত্তা যেভাবে আগাইতে চাচ্ছেন।
আমি এই পর্যায়ে আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমরা ছোটবেলায় দেখেছি যে হবিগঞ্জের খাল, হবিগঞ্জ শহরের ভিতর দিয়ে আমাদের বিভিন্ন ধরনের খাল ছিল, ড্রেন ছিল, যেমন এইসব খাল বরাদ্দ দেওয়া মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার মাধ্যমে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। হবিগঞ্জ শহরে পৌরসভার ড্রেনগুলো সাধারণ পাবলিক প্রভাবশালীরা দখল করে নিচ্ছে, যে কারণে পৌরসভার মেয়র থেকে ধরে কোনো কমিশনাররাই তারা এই ড্রেনগুলো উদ্ধারের জন্য তারা কোনো চেষ্টা আপনি একটা করছেন না। জিনিস দেখছেন, মেইন কারণ বেরোয় আসছে পুরাতন ক্ষয় নদী বড় বড় বিল্ডিং অট্টালিকা বানিয়ে পুরাতন ক্ষয় নদী দখল করে ফেলার কারণে পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখছেন, আসল কারণ বেরোয় গেছে। নেতারা যুগ যে সাজসে কর্তৃপক্ষের সাথে মিলে পুরাতন ক্ষয় নদী দখল করছেন, যার কারণে নদী পানি বের হয় না। ড্রেনগুলা ভরাট করে দিছেন, যে মাটিগুলা ছিল যেগুলা দিয়ে পানি যাইতো সবগুলা মিলে মিশে আপনারা এগুলা দখল করার অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। তারপরও কিসের ভিত্তিতে আপনারা হবিগঞ্জকে সাজাইতে চান এইটা আমার জানা নাই। একটা সর্বশেষ একটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে হবিগঞ্জের যে যত জেলা প্রশাসক আসতেছেন, প্রত্যেক জেলা বর্তমান জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ সহ সবাই কিন্তু জনগণের এই দুর্ভোগ একটা তারা এগিয়ে যান, কিন্তু তারা কোনো কিছু করতে পারেন না পিছনের রশি টানাটানির কারণে। কারণ ওইসব যারা প্রশাসনের দখল করে রাখছে তাদের চাপের মুখে জেলা প্রশাসকরা তাদের মাস্টার প্ল্যান কোনো কিছু আলোর মুখ দেখতেছে না। আমি এই পর্যায়ে আপনারা লাইভ থেকে বিদায় নেওয়ার আগে শুধু এই কথাটা বলবো, আর কত সবাই চলে, সবাই মিলেমিশে আপনাদের কাছে আল্লাহর হস্তে চাই। এইভাবে মানুষের নেতা হয়তো হবেন, কিন্তু মানুষের দোয়া পাবেন না। এইরকম নেতা হওয়ার দরকার নাই যেখানে আপনি চলে যাওয়ার পর মানুষ আপনার পক্ষে কথা বলবে না। আমি লাইভ থেকে বিদায় নেওয়ার আগে আবার আপনারা শোনেন, দেখাচ্ছি আপনাদের এইটুকু দেখাইয়া আপনাদের এখান থেকে আমি বিদায় নিব। দেখেন এই হচ্ছে কি আমাদের আজকের ঈদের শপিং। ঈদের আগের দিন বা বিদেশে যারা ঈদ করতেছেন তারা যাতে দেখেন আমরা কিভাবে ঈদের এই আগামীকালকে ঈদ এরা কিভাবে ব্যবসা করতেছে, এই অবস্থাটা দেখেন। এই দেখে আপনাদের এই অবস্থা দেখায় আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জায়গাটা দেখেন একটু, এই আবার সেই পানি উন্নয়ন বোর্ডে গিয়ে শেষ করতেছি।